সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো ভোগ বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা ওয়েব সিরিজটা রিসেন্ট টাইমে মুক্তি পেয়েছে, ফ্রাইডেতে মুক্তি পেয়েছিল। সিরিজটা আমার দেখা হয়নি, আমি এক্সপেকটেশন রেখেছিলাম যেহেতু পরমব্রতর লাস্ট যেটা কাজ ছিল, এই রাত তোমার আমার এবং নিকোশ ছায়ারও যে লাস্ট কাজটা ছিল সেটা খুবই ইমপ্রেসিভ ছিল এবং এক্সপেকটেশন রেখেছিলাম। বাট তার যে ওই কাইন্ড অফ ওই অরিত্রস জ্ঞান চ্যানেলে গিয়ে ওই যে ইন্টারভিউটা, সেটা খুবই কানে শুনতে বাজে লেগেছিল। সেই রামগোপাল বার্মার মতো একজন লেজেন্ডারি ডিরেক্টরকে সে এমন ভাবে কথা বলে, মানে সেই কথাটা সৃজিত মুখার্জিরও যদি মুখ থেকে শুনতাম তাহলেও শুনতে খুব খারাপ লাগতো। এবং তার মানে ওই অকাতটা বা ওই স্পর্ধাটা এলো কি করে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভোগ বলে সিরিজটা দেখলাম এবং এইটা দেখার পরেই যখনই ভোগ সিরিজটা তুমি দেখবে তখনই তোমার বারবার ওই ইন্টারভিউ কথাটাই মনে পড়বে, যে সে কিভাবে ওই কথাটা বললো এবং সে কিভাবে রাম গোপাল বার্মার ফিল্মোগ্রাফি নিয়ে সে জাজ করার কে, মানে তার কি ইয়ে আছে, কি সাস্টেন করে, সে ইন্ডাস্ট্রিতে কি এমন সিনেমা দিয়েছে যেটার জন্য বাংলা ইন্ডাস্ট্রি বিশাল কিছু চেঞ্জেস এসে গেছে। কোনো একটা মানে অবশ্যই প্রত্যেকটা পরিচালক কিছু একটা তার কাইন্ড অফ সিনেমা করে দিয়ে গেছে, যেটা বলতে পারো যে হ্যাঁ এটা এইরকম একটা পরিচালকের স্টাইলাইজেশন বলতে পারো। ইমতিয়াজ আলী কাইন্ড অফ সিনেমা এটা, রাম গোপাল বার্মার সিনেমা এটা। প্রত্যেকটা ডিরেক্টরেরই একটা নিজের একটা ন্যারেশন আছে, গল্প বলার সবার একটা আলাদা আলাদা ধরন থাকে। বাট এইটা যেটা পরমব্রত চ্যাটার্জি যেটা বলেছে, সে তো সবার উপরেই, মানে ওপর লেভেলের মানুষের একটা। তো যাই হোক, তার এই কাজটা ফাইনালি দেখলাম এবং এটা হচ্ছে বাংলার মানে কিছু কিছু কাজেরই এটা মানে ন্যারেটিভ হয়েই গেছে, যে ভালো ভালো কিছু গল্পকে সেগুলোকে কিভাবে পিন্ডি চটকে সেগুলোকে সিরিজ হিসাবে বা সিনেমা হিসাবে বানানো। তো সেই জিনিসগুলোই আবার মানে রিপিট হিস্ট্রি রিপিট বারবারই হতে চলেছে। এবং এখানে সত্যি কথা বলতে, এখানে আমি যদি কিছু কিছু পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, অনির্বাণ ভট্টাচার্যর কাজ এখানে বেশ ভালো। এবং আমি বলবো না যে তার কেরিয়ার বেস্ট কাজ বা সে এমন কিছু একটা করে দিয়েছে যে যেরকম কাইন্ড অফ তাকে এইভাবে আর কখনো দেখিনি। অনির্বাণ ভট্টাচার্য তার লাইফে বা তার কেরিয়ারে এর থেকে অনেক বেস্ট কাজ করেছে। অনির্বাণ ভট্টাচার্যর মানে যেরকম যেরকম কাজে এই এই কাজটা যদি পার্টিকুলারলি অনির্বাণ ভট্টাচার্য করতো, তাহলে আমার মনে হয় যে পরিচালক হিসাবে তাহলে সে আরো বেটার কিছু ডেলিভার করতো। কারণ একটা পরিচালক যখন একটা হরর ভাইবের সিনেমা বানাচ্ছে, তুমি বল্লভপুরের রূপকথাটা দেখো, সেটা তো পুরোপুরি একটা কমেডি জনারের ওপর সিনেমা ছিল। বাট সেখানে যেরকম ক্যামেরা ওয়ার্ক ছিল, যেরকম লাইটিং এর কাজ ছিল, এখানে তো সেগুলো নেই। এখানে ওই বলতে পারো যে ওই একদম অন্তিম এপিসোডের সময় যে ওই কার্টুন টাইপের যেটা দেখানো হয়েছে, সেটা তো সবার চোখে লাগবে। এবং তার সাথে সাথে এখানে ওই বাজেট ব্যারিয়ারের যে কথাটা বারবার উঠে আসে, যে বাজেট ইস্যু, এই সমস্ত কথাগুলো যে বারবার উঠে আসে, বাজেট প্রপার না থাকলেও একটা প্রপার কিন্তু ডিসেন্ট একটা হরর ফিল্মস কিন্তু আমরা হতে দেখেছি। সেটা বল্লভপুরের রূপকথা শুধু আমি বলছি না, আরো তুমি এরকম অনেক সিনেমা আছে যেগুলো বা সিরিজ আছে যেগুলো কিন্তু আমরা বাংলায় হতে দেখি। সচরাচর পরমব্রত চ্যাটার্জি এটা কি বানাতে চেয়েছিল, মূলত গল্প নিয়ে তো আর কিছু বলার নেই। এর থেকে ভালো যারা দেখোনি তারা সানডে সাসপেন্সে দেখ, মানে গল্পটা একবার শোনো, তোমাদের মনে হবে যে একটা বেটার কিছু দেখছি। মানে সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারে তুমি ফিল করতে পারবে, এখানে কোনো ফিল নেই। এখানে অনির্বাণ ভট্টাচার্যর ক্যারেক্টারটাকে যেভাবে ট্রানজিশন আসছে, সেই জিনিসগুলোকেও তোমরা বুঝতে পারবে না। আর পার্ণ মিত্রকে যেভাবে প্রেজেন্ট করেছে, পার্ণ মিত্রর অভিনেত্রী হিসাবে আমার কখনোই খারাপ মনে হয় না, বাট তাকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে সেটা মানে আর কিছু বলার নেই। প্রচন্ড ক্রিঞ্জ একটা ব্যাপার, সবাই খুব লাউড পারফরমেন্স করছে। মানে ক্যারেক্টার অনির্বাণ ভট্টাচার্য আমি কেন বলছি যে পারফরমেন্স ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় তাকেও লাউড মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কনসেপ্টটাই এমন, মানে বাজেভাবে জিনিসটাকে পোর্ট্রে করেছে পরমব্রত এখানে। এবং তার না তো কোনো লাইটিং এর কাজ আছে, না তো পুরো থ্রু আউট সিরিজের মধ্যে একটা বিশাল কিছু পিক মোমেন্ট আছে যেগুলো আমাদের বিশালভাবে একটা ওই হরর ভাইবটা দেবে বা আমরা ভয় পাবো, সেই রকম কাইন্ড অফ জিনিস কিছুই নেই। তো ওভারঅল আমার মনে হয় এটা ওয়ান টাইম ওয়াচ আমি বলবো না, এটা আমার একদমই পোষায়নি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো। ওই হইচই প্ল্যাটফর্মের যেরকম কাইন্ড অফ সচরাচর আমরা প্রত্যেক মাসে একটা করে ওয়েব সিরিজ দেখি, এটা ওই ওই রকমই কাইন্ড অফ একটা ওয়েব সিরিজ, এটাই আর কি। এর থেকে বেশি কিছু আমি আর বলবো না। তো যাই হোক, তোমরা দেখতে চাইলে দেখতে পারো এবং তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।